السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো যে মালিক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে জবান খুলে মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামতকে বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা সর্বোপরি চেষ্টা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন হায়াতের শেষ সময় পর্যন্ত যেন মহান রব
আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বের মাধ্যমে আল্লাহ তাআলার সকল নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে যেন জীবন যাপন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে খুতবার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বাকারা, কোরআনের ধারাবাহিক অনুপাতে 2 নম্বর যে সূরা, 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরেই সূরাতুল বাকারা। এই বাকারা সূরার 275 নম্বর আয়াত আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহিত আজকে উক্ত আয়াতের আঙ্গিকে কিছু আলোচনা আপনাদের সামনে শ্রবণ করার এবং বলবার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো আমাদের দেশের বর্তমান সময়ে প্রচলিত একটি বিষয়। বিষয়টি হলো সুদ। বিষয়টি কি? সুদ। সুদ সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করে আজকের জুমায় আমি আপনাদের সামনে বসেছি। আমাদের দেশের প্রায় জায়গাগুলোতে, বিশেষ করে এখন মুসলমানদের ঘরে ঘরেও সুদ ঢুকে গেছে, ঠিক কি না? সুদ এটা এমন এক বিষয়ে আমাদের মধ্যে ঢুকে গেছে, যেই বিষয়টি কিছু কার্যকলাপে আমাদের মধ্যে জানাই হয় না যে এই বিষয়টি সুদ। এই জন্য সুদ বিষয়ে আলোচনা করা অতি জরুরি এবং শ্রবণ করা এটাও জরুরি। সুদ এটা কত ভয়াবহ বিষয়, এই বিষয়টি জানাও জরুরি। সুদের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি কিভাবে কি ভয়ানক কথা বলেছে, এই বিষয়টাও জানা জরুরি। শুধু জানাই জরুরি নয়, না আমল করাও জরুরি। কথা বলেন? জানাও যেমন জরুরি, জানার সাথে সাথে আমল করাটাও কি জরুরি। যেই জানার কোনো আমল নাই, ওই জানার কোনো ফায়দা নাই। শুধু জানলাম কিন্তু মানলাম না, এই জানার দ্বারা কি হয় না? ফায়দা হয় না। এই জন্য নিয়ত করব, আল্লাহ পাক কোরআন ও হাদিস থেকে যে বিষয়গুলো জানার তৌফিক দিবে, আল্লাহ পাক যেন মানারও তৌফিক দান করেন। এই নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। খুতবার মধ্যে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার তরজমার পূর্বে সুদ বিষয়ে কিছু আলোচনা বুঝার প্রয়োজন। ভূমিকা স্বরূপ সুদের আবেদানিক অর্থ, সুদের পারিভাষিক অর্থ এবং সুদ বিষয়ে আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদেশ নিষেধ আমাদের জন্য করেছেন, এই বিষয়গুলো আমাদের জন্য জানা জরুরি। সুদ এটার আবেদানিক অর্থ, আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা। সুদের আবেদানিক অর্থ হলো জিয়াদা, অর্থাৎ অতিরিক্ত। অর্থ কি? অতিরিক্ত। সুদের পারিভাষিক অর্থ রিবা, যেটা অতিরিক্ত, যার বিনিময়ে কোনো কিছু আশা করা হয়, অতিরিক্ত আশা করা হয়, এটাকেই পারিভাষিকভাবে কি বলে? সুদ বলে। তাহলে আবেদানিক এবং পারিভাষিকভাবে একটি সারমর্ম অর্থ দাঁড়ায়, যেই জিনিসের বিনিময়ে মোকাবেলায় অতিরিক্ত কিছু আশা করা হয়, ওই বিষয়কেই কি বলে? সুদ বলে। ওই বিষয়কে কি বলে? সুদ বলে। এটা বোঝার জন্য আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে 3953 নম্বর হাদিস, 3953 নম্বর হাদিস মুসলিম শরীফের। কিছু বিষয়ে আলোচনা করার জন্য দলিল প্রয়োজন, নচেত অনেকে ফিতনা ছড়ায়। এই জন্য আমি দলিল ভিত্তিক আলোচনা করতেছি। মুসলিম শরীফের 2য় খণ্ডের 3953 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহা আনির রিবা বিয-যাহাবি বিয-যাহাব। আল্লাহর
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয়কে নিষেধ করেছেন। কানা ইয়ানহা, আল্লাহর নবী নিষেধ করেছেন আনির রিবা ফিজ যাহাবি বিজ যাহাব। এক নম্বরে হলো স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, ওয়াল ফিজ্জাতি বিল ফিজ্জা, রূপার মোকাবেলায় রূপা। বুঝে আসতেছিনি কথাগুলো? স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা, ওয়াল লিমহি বিল লিমহি, এবং লবণের মোকাবেলায় লবণ। এইরকম একই জাতীয় যেই জিনিসগুলো আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে অতিরিক্ত করা, অর্থাৎ স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ অতিরিক্ত দেওয়া, রূপার মোকাবেলায় রূপা অতিরিক্ত দেওয়া, খেজুরের মোকাবেলায় খেজুর অতিরিক্ত দেওয়া, লবণের মোকাবেলায় লবণ অতিরিক্ত দেওয়া, তথা আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন একই জাতীয় কোনো বিষয় কোনো জিনিস তার মোকাবেলায় অতিরিক্ত দেওয়া, যেটা অতিরিক্ত দেওয়া হয় সেটাই সুদ। সেটাই কি? সুদ। উদাহরণস্বরূপ, আমার ডান হাত বাম হাতকে এক ভরি স্বর্ণ দিল, বাম হাত মোকাবেলায় তাকে ফেরত দেওয়ার সময় এক ভরি এক রত্তি দিল, ওই এক রত্তি এটাই সুদ। এটাই কি? সুদ। আমার ডান হাত বাম হাতকে এক ভরি রূপা দিল, বাম হাত ওই রূপা ফেরত দেওয়ার সময় এক ভরি এক রত্তি রূপা তাকে ফেরত দিল, ওই এক রত্তি এটাই সুদ। এটাই কি? সুদ। আমাদের ঘরে বাড়িতে অনেক ভাবিরা, মা বোনেরা দেখবেন এক ঘর থেকে লবণ নিয়ে আসে, ফিরতি দেওয়ার সময় যদি এক কাপ লবণ নিয়ে আসে, অনেক সময় লবণ পরবর্তীতে দেওয়ার সময় একটু উঁচু করে দেয়, দেয় কি না? এই অতিরিক্ত যেটা দেয় ওটাই সুদ। একই জিনিস একই বস্তু অতিরিক্ত দেওয়ার সময় ফেরত দেওয়ার সময় যেটা অতিরিক্ত দেওয়া হয় সেটাই কি? সুদ। কিন্তু যখন বস্তু একই না হয়, ভিন্ন ভিন্ন হয়, যেমন আমার এক হাত আরেক হাতকে এক ভরি স্বর্ণ দিল, আবার ওই হাত তার মোকাবেলায় দেওয়ার সময় মনে করেন 5 ভরি রূপা দিল, ডান হাত বাম হাতকে দিল স্বর্ণ, আর বাম হাত ডান হাতকে ফিরতি দেওয়ার সময় দিল রূপা। এখানে যদি কম বেশিও হয়, কোন এটাকে কি বলা হয় না? সুদ বলা হয় না। অর্থাৎ একই জিনিস তার মোকাবেলায় তাকে ফিরতি দেওয়ার সময় যদি অতিরিক্ত দেওয়া হয়, এটাকে কি বলে? সুদ বলে। এটাকে কি বলে? সুদ বলে। এবার আসেন, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ বললেন, রূপার মোকাবেলায় রূপা বললেন, গমের মোকাবেলায় গম বললেন, জবের মোকাবেলায় জব বললেন, খেজুরের মোকাবেলায় খেজুর বললেন, লবণের মোকাবেলাও লবণ বললেন, কিন্তু টাকার কথা তো বলে নাই। অনেকে এই ধরনের প্রশ্ন করে কিনা? টাকার মোকাবেলায় টাকা। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে এটাই বুঝাইতে চেয়েছেন, একই জিনিস, হাম জিন্স, একই রকমের একই জিনিস যদি তার মোকাবেলায় তার ফিরতি দেওয়ার সময় 1 টাকাও যদি তাকে বাড়তি দেওয়া হয়, অতিরিক্ত দেওয়া হয়, ওটাই কি? কথা বলেন, ওইটাই কি? সুদ। তাহলে আমাদের দেশে এই ধরনের সুদ প্রচলিত আছে না নাই? দেখা গেছে কিস্তি, লোন কিংবা কোনো মানুষ থেকে ধার নেওয়ার সময় দেখবেন তার সাথে একটা চুক্তিনামা হয়, আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন, বিনিময়ে আপনাকে প্রতি মাসে 1000 টাকা কিংবা 2000 টাকা অতিরিক্ত দিব। এই ধরনের চুক্তি আমাদের দেশে হয় কি না? এই যে অতিরিক্ত টাকার মোকাবেলায় টাকা আপনাকে অতিরিক্ত দেওয়ার একটা চুক্তিনামা করা হচ্ছে, এটাই সুদ। এটাই কি? সুদ। কারণ টাকা এবং টাকা দুটোটাই হাম জিন্স, একই জিনিস। আচ্ছা, এতটুকু বুঝে থাকলে বলুন, আমাদের দেশে এই ধরনের টাকা লেনদেন করা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা এখন কথা বলতে রাজি হবেন না, কারণ আমাদের দেশের মুসলমান যেই বিষয়টা নিজের গার দিকে আসে ওই বিষয়ে আওয়াজ করতে রাজি হয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বয়ান করলে সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে আসে, আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে আসে, কিন্তু যখন কোনো আলোচনা নিজের গায়ের দিকে আসে ওই আলোচনা জবানও খুলতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মুসলমানদের হালত হলো এরকম। এখন যদি
যদি বলা হয় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করে যেই গাছের ছায়া 500 বছর যদি একটি তেজি ঘোড়া দিয়েও দৌড়ানো হয় তারপরেও এই গাছের ছায়া শেষ করা সম্ভব নয়। দেখবেন অনেকে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আছে না নাই? কিন্তু যখন সুদের আলোচনা হয়, বিশেষ করে এই আলোচনার মধ্যে যদি কথাটা ঠিক না বেঠিক এটাও যদি জিজ্ঞেস করা হয়, ঠিক এটাও বলতে রাজি হয় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের দেশের এই বিষয়গুলো আলোচনা করা এবং জানা অতি জরুরি। যাহা হোক, যতটুকু আলোচনা করলাম, সুদ কাকে বলে, সুদের আবিধানিক অর্থ এবং সুদের পারিভাষিক অর্থ আপনাদের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার আসেন, যারা সুদ খায় এবং যিনি সুদ দেয়, সুদ দাতা এবং সুদ গ্রহীতা কয়জন হলো? কথা বলেন, কয়জন হলো? দুইজন। এবং যিনি সুদের সাক্ষীদাতা, যিনি সাক্ষী দেয়, এবং যিনি ওই সুদের লেখালেখি করে, কয়জন হলো এবার? কথা বলেন, কয়জন? সুদ দাতা এক, সুদ গ্রহীতা দুই, যিনি সুদের সাক্ষী হয় তিন, 4 নাম্বার যিনি সুদের লেখালেখি করে 4। আল্লাহর নবী পয়গম্বর আরবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি সুদ দাতা, যিনি সুদ গ্রহণকারী এবং যিনি সুদের সাক্ষী দেয় এবং যিনি সুদের লেখালেখি করে, 4 জনের একই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। 4 জনের কি গুনাহ? একই গুনাহ। কথা বলেন, কি একই গুনাহ? যিনি সুদ দিচ্ছে তার যেই গুনাহ, যিনি সুদ গ্রহণ করতেছে তারও যেই গুনাহ, যিনি সুদের সাক্ষী দিচ্ছে, হ্যাঁ আমি সাক্ষী দিলাম, তাকে টাকা দেওয়া যায়। অনেক সময় দেখবেন কিস্তিওয়ালারা এসে এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করে অমুকে কেমন, বলে কি না? দেখবেন অনেকে তার ব্যাপারে সঠিক সাক্ষী দেয়, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওই লোক ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, তাকে টাকা দেওয়া যায়। এই ধরনের একটা পজিটিভলি কথা বলে, আছে না নাই? আপনার এই পজিটিভ কথাটাই ওই সুদ দেওয়া নেওয়ার মধ্যে, সাক্ষী দেওয়ার মধ্যে হয়ে গেলেন। বুঝে আসছেনি কথা? খুব ভালো করে খেয়াল করিয়েন। এই যে আপনি তার ব্যাপারে পজিটিভ সাক্ষী দিলেন, হ্যাঁ তাকে টাকা দেওয়া যায়, সে বিদেশে থাকে, প্রবাসে থাকে, তার ইনকাম সোর্স ভালো, তাকে টাকা দিলে প্রতি মাসে টাকা পাবেন সঠিকভাবে, এই যে তার ব্যাপারে সাক্ষী দিলেন, এটাই সুদের সাক্ষী। কথা বলেন, এটাই কি? সুদের সাক্ষী। এবার আসেন, সুদ যখন লেনদেন হয় তখন এক শ্রেণীর মানুষ লেখালেখি করে, 5 লক্ষ টাকা তাকে সুদ দেওয়া হচ্ছে, লোন দেওয়া হচ্ছে, যেটা আমাদের দেশে লোন বলে। কি বলে? লোন বলে। এই যে 5 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে, প্রতি লাখে 1000 টাকা। কথার কথা, এটা একটা লেখালেখি হয় কিনা? এই যিনি লেখালেখি করে সে সুদের টাকা ছুঁইলও না, খাইলও না, শুধু লেখালেখি করলো। আল্লাহর নবী বলেন, এই সুদের লেখালেখি যিনি করে এবং যিনি দেয়, যিনি খায়, তাদের যেই গুনাহ, তিনি লেখালেখি করার কারণে একই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, এবার আসেন, সুদের গুনাহটা কি? সুদের গুনাহটা কি? আল্লাহর নবী পয়গম্বর আরবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সুদ যারা গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন 70টা গুনাহ। কথা বলেন, কয়টি গুনাহ? কোন কোন কিতাবের মধ্যে আসছে 90টি, কোন কোন কিতাবে কয়টি আসছে? 90টি। খুব ভালো করে লক্ষ্য করে শুনিয়েন, 70টি গুনার মধ্যে সবচাইতে নিম্নমানের যেই গুনাহটা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, তাদের ব্যাপারে 70 নাম্বার, অর্থাৎ সর্বনিম্ন যেই গুনাহ, সেটা হলো তার আপন মায়ের সাথে সর্বদা জিনা করার যেই গুনাহ। সুদ দাতা, সুদ গ্রহণকারী, সুদের সাক্ষীদাতা এবং সুদের লিপিবদ্ধকারী 4 জনের আমল নামায়, বদ আমল নামায় সর্বদা তার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ লেখালেখি হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? তাহলে এবার বলেন, যদি সর্বনিম্ন গুনার এই হালত, 1 নাম্বার যেটা, সুদের 1 নাম্বার গুনাহ যেটা, সেটার কি হালত? বুঝে আসতেছিনি কথা? সরাসরি হাদিস থেকে কথাগুলো বলতেছি, যদি কারো মনোবত না হয়, আলোচনার পরে আমার সাথে মুলাকাত করবেন, আমি দলিল উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আজকের কোরআন শরীফ নিয়ে বসছি আপনাদের সামনে, কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ অনেক আলোচনা যখন গায়ের দিকে আসে তখন মানতে রাজি হয় না, এমন মুসলমান আছে না নাই? এবার বলেন, সুদ যারা দেয়, যিনি খায় এবং যিনি
যিনি সাক্ষী দেয় এবং যিনি লেখালেখি করে তাদের ব্যাপারে আল্লাহর নবী 70টা গুনার কথা বলছেন। কথা বলেন, কয়টি গুনাহ? 70টি গুনাহ। একেবারে 70 নাম্বার গুনাহ যেটা, অর্থাৎ সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা কি? এই সুদদাতা, সুদ গ্রহণকারী তাদের বদ আমল নামায় সর্বদা, সৎ মায়ের সাথেও না, আমি তাফসীরের মধ্যে পড়ছি, তাফসীর মাআরিজুল কোরআনের মধ্যে বলছি, সৎ মায়ের সাথেও না, তার আপন মায়ের সাথে সর্বদা, মানে যখন খায় শুধু তখন, এমনও না, যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত তার বাম কাঁধে বদ আমল নামার খাতায় সর্বদা তার আপন মায়ের সাথে জিনা করার যে গুনাহ, ওই একই গুনাহ তারা বদ আমল নামায় লেখালেখি করা হয়। নাউজুবিল্লাহ বলেন না কি? এবার আসেন আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলেন। যারা সুদ খান একটু ভালো করে লক্ষ্য করেন। আমি সূরাতুল বাকারার খুতবার মধ্যে আপনাদের সামনে সূরাতুল বাকারার 3 নম্বর পারা 275 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি, খুব ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এই কথাগুলো কার কথা? বলেন, কথাগুলো কার? আমি আরিফ বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি, কোরআন সামনে রেখে বলছি। যদি কেউ বিশ্বাস না করেন তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে ব্যক্তি রিবা খায় অর্থাৎ সুদ খায়, লা ইয়াকুমুনা, ওই ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কিয়ামতের দিন কবর থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। লা ইয়াকুমুনা, সে কি পারবে না? সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ইল্লা কামা, হ্যাঁ কিন্তু দাঁড়াবে, ইয়াকুমুল্লাযী, এমন অবস্থায় দাঁড়াবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ভূতে ধরা কিছু মানুষ আমাদের দেশে যখন ভূতে ধরে, জিনে ধরে, আমাদের দেশে বলে ভূতে ধরে, কি বলে? দেখবেন যখন ভূতে ধরে, জিনে ধরে, তার মস্তিষ্ক ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। কথা বলেন, মস্তিষ্ক ঠিক থাকে না, এলোমেলো করে, কথায় এলোমেলো করে, চলতে এলোমেলো করে, মাতালের মতো চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে সুদ খেয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কবর থেকে উঠাবে এমন অবস্থায় সে কেমন জানি মাতালের মতো এলোমেলো চলবে। নাউজুবিল্লাহ বলেন না। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আমাদের দেশে খুব ভালো করে লক্ষ্য করবেন, আমাদের দেশে যারা সুদ খায় তারা সুদ খাওয়ার ব্যাপারে কিছু দলিল দেয়, আছে না নাই? মানে সুদ এটা বৈধ। দেখবেন তাদেরকে যদি বলা হয়, ভাই আপনি এইভাবে সুদ খান কেন, তার সুদ এটা বৈধ প্রকাশ করার জন্য কিছু দলিল সামনে খাড় করায়, আছে না নাই? বলতে চায় যে আমার এই সুদ এটা সুদ না, আমার এই প্রক্রিয়া এটা সুদ না, এটা হালাল। এরকম যুক্তি আমাদের দেশে অনেকে দিতে চায় কিনা? যেই যুক্তি দিতে চায় তন্মধ্যে একটা উল্লেখযোগ্য যুক্তি হলো, খুব ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা বাণিজ্য করা হালাল, ওয়া হাররামার রিবা, এবং সুদ গ্রহণ করা এটা হারাম। ঘোষণাকার? কথা বলেন, ঘোষণাকার? আহাল্লাল্লাহুল বাইআ, বাই করা, ক্রয় বিক্রয় করা, বেচা কিনা করা, আহাল্লাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে হালাল। ওয়া হাররামার রিবা, কিন্তু রিবা করা, সুদ গ্রহণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে কি? হারাম। আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছে, শয়তানি মার্কা বুদ্ধিজীবী, যারা যুক্তি দিতে চায় যদি ব্যবসার মধ্যে টাকা লাগিয়ে, টাকা ইনভেস্ট করে সেই ব্যবসা থেকে মুনাফা অর্জন করা হালাল হয়, তাহলে আমিও তো সুদের মধ্যে টাকা লাগিয়ে, টাকা ইনভেস্ট করে মুনাফা অর্জন করলাম, এটা হারাম কেন? এই ধরনের যৌক্তিক কিছু শয়তানি মার্কা যুক্তি দাঁড় করায় এমন কিছু মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা। টাকা যদি ব্যবসার মধ্যে ইনভেস্ট করে ওই টাকার মুনাফা অর্জন করা আল্লাহর পক্ষ থেকে হালাল হয়, তাহলে একইভাবে টাকা ব্যবসার মধ্যে না দিয়ে আমি সুদের মাধ্যমে ওখানে ইনভেস্ট করে, টাকা দিয়ে বিনিয়োগ করে আমি সেখান থেকে উপার্জনটা, মুনাফা অর্জন করলাম, সেটা হারাম কেন? এই ধরনের যৌক্তিক কিছু প্রশ্ন আমাদের মধ্যে করে, এরকম মানুষ আছে না নাই? এবার আসেন, এই প্রশ্নর বুঝার পূর্বে একটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। কিছু কিছু
বিষয় আমাদের দেশে আলোচনা কোরআনের চাইতে কিছু যৌক্তিক আলোচনা আমাদের মধ্যে বুঝে আসে বেশি। যেমন, আচ্ছা বলুন, আমাদের দেশে কেউ মনে করেন একজন বৈধভাবে একটি মেয়ের সাথে একেবারে হালাল উপায়ে শরীয়ত সম্মতভাবে সাক্ষী রেখে কাবিন দিয়ে একটি মেয়ের সাথে বিবাহ হইল, স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে একটি সন্তান দুনিয়াতে আসলো, এক নাম্বার। আরেকজন ছেলে পরকীয়া কিংবা প্রেমের মেলামেশা করে বিবাহ ছাড়া, বৈধ ছাড়া অবৈধভাবে মেলামেশা করে একটি সন্তান দুনিয়াতে আনলো। কথা বলেন, কোনটা হালাল জাদা আর কোনটা হারাম জাদা? বুঝেন নাই কথাটা? বিবাহ করে হালাল উপায়ে কাবিন নামা দিয়ে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যেই সন্তান দুনিয়াতে আসলো ওটা হলো হালাল জাদা। আর যে ব্যক্তি বিবাহবিহীন, বিবাহ ছাড়া অন্য ভিন্ন নারীর সাথে মেলামেশা করে সন্তান দুনিয়াতে আনলো, ওটা কি জাদা? কথা বলেন, ওটা হারাম জাদা। তাহলে একই প্রক্রিয়ায় মেলামেশার মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে আসলো, সেটাকে বললেন হালাল জাদা। ঠিক একই প্রক্রিয়ায় আরেকটি সন্তান দুনিয়াতে আসলো, সেটাকে বললেন হারাম জাদা। এটার মূল কারণ হলো বিবাহটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, এই জন্য ওই সন্তান হালাল। আর অন্য মেয়ের সাথে পরকীয়ার মাধ্যমে জিনা করা, এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন, এই জন্য ওই সন্তান হারাম। কথা বলুন ঠিক কিনা? ঠিক একইভাবে আল্লাহ তাআলা ব্যবসার মুনাফাকে হালাল বলেছেন, এই জন্য ব্যবসার মুনাফা হালাল। আর আল্লাহ তাআলা রিবাকে, সুদকে হারাম বলেছেন, এই জন্য সুদের মুনাফা এটা হারাম। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন ওই জিনিসের মুনাফা হালাল, আল্লাহ তাআলা যেই জিনিসকে হারাম বলেছেন ওই জিনিসের মুনাফাও কি হারাম। বুঝে আসছে কথা? এবার আসেন, ওয়াআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এরপরে আল্লাহ তাআলা কি বলে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। এই যে সুদের আলোচনা যতটুকু আপনাদের সামনে করলাম, আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু, যখন আমার পক্ষ থেকে মাউইযা, এই ওয়াজ আলোচনা অপরের কাছে পৌঁছে গেল, মির রাব্বিহি, আমি আল্লাহর পক্ষ থেকে। আলোচনা আপনাদের মধ্যে পৌঁছাইছি কিনা? কথা বলেন। আমি আমার মাধ্যমে, আমি আরিফের মাধ্যমে সুদের আলোচনা আপনাদের কান পর্যন্ত পৌঁছাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যখন আমার এই সুদ সম্পর্কে আলোচনা তোমার কাছে পৌঁছাইলো, এরপরে যখন ফান্তাহা, তুমি সুদকে না করে দিলা, আর সুদ খাবো না। বলেন আমরা না করি, বলেন না। কথা বলেন, আমরা আর সুদ খাবো না। বলেন, আমার কথা বলতে রাজি না আপনারা? বলেন সুদ খাবো না। আমার আওয়াজ নাই, সুবহানাল্লাহর আওয়াজ করলে আওয়াজ হয়, এই ব্যাপারে আওয়াজ হয় না। বলেন খাবো না। ওরে কথা আরো জোরে বলেন না। এই খাবো না, এই স্বীকার যখন করে, ফান্তাহা, সুসংবাদ আছে, ভালো করে লক্ষ্য করিয়েন। এই যে স্বীকার করলেন সুদ খাবো না, এরপরে সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলোচনা শোনার পরে যখন আমার একজন ব্যক্তি, সে পূর্বে সুদ গ্রহণ করছে কিন্তু সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা তার কান পর্যন্ত পৌঁছানোর পরে সে যখন বলবে ফান্তাহা, আমি আর সুদ গ্রহণ করব না, আল্লাহ তাআলা বলেন ফালাহু মা সালাফ, এই বিষয়টা পূর্বে যা কিছু অন্যায় করেছে সব কিছু মাফ। সুবহানাল্লাহ। কথা বলেন, সব কিছু কি আল্লাহর হাতে এটা সুপর্দ করা হয়ে গেল। আল্লাহ চাহে তো মাফ করে দিতেও পারে। ফালাহু মা সালাফ। এই যে আজকের আলোচনা শোনার পরে যারা বললেন খাবো না, আজকে থেকে যদি আপনি আর সুদের সাথে জড়িত না হন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনার অতীতের যত সুদের গুনাহ আছে আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিবে। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? ফালাহু মা সালাফ। এই ঘোষণা দিয়েও আল্লাহ পাক কি বলতেছেন? ওয়া আমরুহু ইলাল্লাহ। এই যে আদেশ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে করলাম। মাফ যে করে দিব তওবা করার পরে, আর সুদ খাবো না এটা বলার পরে আমি আল্লাহ যে মাফ করে দিব, এই ঘোষণা কার? আল্লাহ তাআলা। ওয়া আমরুহু ইলাল্লাহ, এই আদেশ আমি আল্লাহ তাআলা দিলাম। তাহলে দুনিয়ার সব মানুষ যদি বলে কথা সত্য না, আল্লাহ বলছেন কথা সত্য। কথা বলেন, কথা সত্য কি না? ওয়া আমরুহু ইলাল্লাহ। এরপরে দেখেন ওয়ামান আদা ফাউলাইকা, এরপরেও দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে খাবো না, এরপরেও খাবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আদা,
ওয়াদা করার পরেও যারা সুদ ছাড়বে না, যারা সুদ ছাড়লো না আবার খাবে মুরগির মতো। মুরগি দেখবেন নাপাক জিনিস ঠোকর দিয়ে খাওয়ার পরে এর মাথা এইভাবে লড়ায়, মানে আর খাবো না, নাপাক খাবো না। এরপরে দেখবেন নাপাক পাইলে আবার খায়, আছে না নাই? এরকম কিছু মুসলমান আমাদের সমাজেও আছে। মসজিদে বলবে আর খাবো না, গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, এরপরে দেখবেন জুমার সময় ওয়াদা করছে, আসরের সময় মসজিদে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আদা, যারা ওয়াদা করার পরেও সুদ ছাড়লো না, ফাউলাইকা আসহাবুন নার, তাদের ব্যাপারে আমি আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রাখছি। নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বরাদ্দ করে রাখছেন? জাহান্নাম। কেমন জাহান্নাম? খেয়াল করেন, হুম ফিহা খালিদুন। খালিদুন মানে সর্বদা, সর্বদা। এই জাহান্নামে আপনাকে সর্বদা থাকতে হবে। জাহান্নাম থেকে উঠে আবার জান্নাতে আসবেন এই সুযোগ নাই। কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য আজকে যারা ওয়াদা করলেন সুদ খাবো না, আজকের পরে আর সুদ খাবেন না, পাক্কা নিয়ত করেন। পারা যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ যারা খায়, সুদের বিনিময়ে আল্লাহ তাআলা যারা সুদের সাথে জড়িত, এই সুদ তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুদ মানুষকে কোন দিকে নিয়ে যায়? ধ্বংসের দিকে। তাহলে সুদ মানুষকে কোন দিকে দেয়? ধ্বংসের দিকে নিয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, অল্প সময় আলোচনা শেষ করে দিতেছি। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ তাআলা যে ব্যক্তি যারা সুদ গ্রহণ করে এবং সুদ দেয় তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসেন না। সর্বশেষ একটি আয়াত বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? কথা বলেন, আল্লাহকে কি করো? ভয় করো। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আদেশ করতেছেন ঈমানদারদের জন্য, এই ঈমানদারেরা আল্লাহকে কি করো? ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা যেই সুদের সাথে জড়িত হয়ে গেছো এই সুদ থেকে তোমরা ফিরে আসো। সুদ থেকে কি করো? ফিরে আসো। ওয়া যারু মা বাকিয়া, বাকি আর সুদের সাথে লিপ্ত থাকিও না। মনে হয় যেন বাংলা বলতেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বান্দা তোমরা এতদিন পর্যন্ত যা কিছু করেছো আমি আল্লাহ সব মাফ করে দিব। সুদের আলোচনা জানলা তো? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, জানার পরে তুমি রিবা থেকে, সুদ থেকে কি করো? বেঁচে আসো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি কি হও? খেয়াল করিয়েন, আল্লাহ তাআলা সুদটাকে ঈমানের সাথে সংশ্লিষ্ট করছে। সুদের সাথে ঈমানটাকে কি করছে? কথা বলেন, কি করছে? একাকার করছে। তুমি যদি ঈমানওয়ালা হও, তোমার অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, তাহলে তুমি সুদ থেকে বেরিয়ে আসো। ঘোষণা কার? এরপরেও যারা, এই কথা জানার পরেও যারা সুদের সাথে যুক্ত হবে তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, এটাও ঘোষণা দিলেন কে? কথা বলেন, পরিষ্কার কথা তো এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ও ঈমানদারেরা। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তুমি রিবা থেকে বের হয়ে আসো। ইন কুনতুম, এই ইন কুনতুম, যদি তোমার ভিতরে, যদি তোমার ভিতরে, যদি তোমার ভিতরে মুমিনিন, ঈমান থাকে, ঈমান থাকে, ঈমান থাকে। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? তোমার ভিতরে যদি ন্যূনতম যাররা পরিমাণ আমি আল্লাহর উপর ঈমান থাকে, তাহলে গোলাম আমার তুমি সুদের সাথে লিপ্ত হইও না। কারণ সুদের এমন গুনাহ, রাসূল বলেন সুদের এমন গুনাহ, 70টা গুনার মধ্যে সবচাইতে ছোট যেই গুনাহ, সেই গুনাহটাও হলো তার আপন মায়ের সাথে সর্বহালতে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। ফাইল্লাম তাফআলু, এই দেখেন আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ফাইল্লাম তাফআলু, এই কথা জানার পরেও যারা এটা মানবে না, আমল করবে না, ফাযানু, বুঝিয়েন খেয়াল করে, যারা এই সুদের আলোচনা শোনার পরেও যারা সুদ থেকে বের হতে পারলো না, এরপরেও সুদের সাথে যুক্ত থাকলো, আল্লাহ বলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সেজন্য কেমন যেন আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ।
বলেন না? তাহলে যে ব্যক্তি সুদের সাথে লিপ্ত থাকে, সুদের ভয়াবহতার শাস্তির কথা আলোচনা জানার পরেও আবার সুদের সাথে নিজেকে লিপ্ত রাখলো, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সর্বদা যুদ্ধের ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। এবার এতটুকু আলোচনা যদি বুঝে থাকেন, বলেন সুদ খাওয়া যাবে না ছাড়তে হবে? কথা বলেন, সুদ খাওয়া যাবে না ছাড়তে হবে? এটা মুখে বলেন না অন্তর থেকে বলতেছেন? কথা বলেন, কোন থেকে বলতেছেন? আজকের আমাদের দেশের ওয়াজের মধ্যে, আলোচনার মধ্যে পরিবর্তন আসে না কেন জানেন? এর অন্যতম কারণ হলো আমাদের উপার্জন হারাম। আমাদের বতনের মধ্যে, পেটের মধ্যে যা কিছু ঢুকাচ্ছি সব কিছু কি হারাম। এই হারাম উপার্জনের টাকা হারাম আমাদের পেটের ভিতরে, বতনের ভিতরে ঢুকানোর পরে হারাম উপার্জিত খাদ্য দিয়ে রক্ত যেটা আমাদের ভিতরে তৈরি হচ্ছে, শিরা উপশিরায় চলে যাচ্ছে, এগুলো সব কিছু হারামের উপার্জন। এই জন্যই হালাল জিনিস, বৈধ জিনিস, কোরআনের কথা, হাদিসের কথা আমাদের কলবের মধ্যে গাঁথে না। এই জন্যই দেখবেন আজান হওয়ার পরেও মসজিদের পাশ থেকে বাড়িতে চলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক এতটুকু যতটুকু আলোচনা করেছি বুঝার তৌফিক দান করুক। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় করবে ইনশাল্লাহ। যদি মানার ইচ্ছা থাকে তাহলে আগামী জুমায় আসবেন। আর যদি বলেন না হুজুর আবার আগামী জুমায় সুদের আলোচনা করবে, আগে যাওয়া যাবে না, পিছনে থাকি কোনো রকম যাই আল্লাহু আকবার জুমার নামাজটা পড়ে আসবো, তাহলে আসিয়েন না। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।